সকালবেলা সিলেটের জকিগঞ্জ উপজেলার ব্রাহ্মণগ্রাম। মাটির গন্ধে তখনও নতুন কবরের ছোঁয়া। মানুষ জড়ো হয়েছে, দাফনের সব প্রস্তুতি প্রায় শেষ। কবর খোঁড়া হয়ে গেছে, চারপাশে এক ধরনের বিষণ্ণতা, শোকের ছায়া। কিন্তু হঠাৎ যেন সবকিছু থমকে গেল। খবর এলো, যাকে এইমাত্র কাফনের কাপড়ে মোড়ানো হলো, জানাজার জন্য অপেক্ষায় রাখা হলো, সেই মানুষটি নাকি জীবিত। তিনি নাকি ঠিক এই মুহূর্তে বসে আছেন কাছের গঙ্গা জলবাজারে এক চায়ের দোকানে। কি অবিশ্বাস্য! কবর প্রস্তুত, জানাজা প্রস্তুত, কিন্তু মৃত ব্যক্তি এখনো বেঁচে। ঘটনার শুরুটা আরও চমকে দেওয়ার মতো। এক অজ্ঞাত ব্যক্তি মারা যান জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। লাশ পড়ে থাকে হাসপাতালের হিমঘরে। ফেসবুকে ঘোরে সেই মৃতদেহের ছবি। আর তখনই ছবিটি দেখে চমকে ওঠেন বাবুল আহমেদ। তিনি নিশ্চিত এটা তার মানসিক ভারসাম্যহীন বড় ভাই সাবু আহমেদ। কোনো রকম সন্দেহ না করেই লাশ বাড়িতে নিয়ে আসেন বাবুল। দাফনের জন্য শুরু হয় সব আয়োজন। কাফন, জানাজা, কবর, পুরো পরিবার, গ্রামবাসী প্রস্তুত। কিন্তু নাটকীয় মোড় নেয় ঠিক জানাজার আগে। এক আত্মীয় এসে বলে, সাবু ভাই তো জীবিত, উনি তো এখনো বাজারে ঘুরে বেড়াচ্ছেন। দৌড়ে লোক পাঠানো হয় গঙ্গাচল বাজারে। সত্যি সাবু আহমদ সেখানেই আছেন, দিব্যি চা খাচ্ছেন। পুরো গ্রাম হতবাক। কবরের পাশে তখন চলছে আরেক আলোচনা, তাহলে যাকে দাফন করা হচ্ছে উনি কে? হাসপাতাল জানায় মৃত ব্যক্তি ছিল অজ্ঞাত পরিচয়ের। নিয়ম অনুযায়ী লাশ পাঠানোর কথা ছিল সিলেটে, কিন্তু বাবুল আহমেদ আত্মীয় পরিচয় দিয়ে নিয়ে যান লাশ। পরে জানতে পারেন সেটি ভুল। অবশেষে মানবিক দৃষ্টিকোণ থেকে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতারা উদ্যোগ নিয়ে এই অজ্ঞাত মৃত ব্যক্তির জানাজা ও দাফনের কাজ শেষ করেন। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।